আসসালামু আলাইকুম, আমার নাম তাসিম। বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। এই ভিডিওতে আমরা আলোচনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 9-এর পার্ট 4 অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন। এটা মেইনলি আমাদের আগের যে পার্ট 3টা ছিল সেটারই পরবর্তী টপিকগুলা। সো এখানে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ দেখব। প্রথমে এখানে এই সূত্রগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এই সূত্র, তারপর এখানে ইউভি সূত্র, যেটা নাকি আমি গত ক্লাসে বর্ণনা করেছি, ইউভি আর ইউ বাই ভি। সো অবশ্যই তোমরা যদি পার্ট 4টা দেখে থাকো, পার্ট 4-এর আগে অবভিয়াসলি পার্ট 3টা দেখবে। এরপরে স্টার্ট করি। প্রথম যে ম্যাথটা সেটা হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার 10x। এখন এরকম টাইপের যদি ম্যাথ থাকে যে একটার উপর, যে চলকের উপরে চলকের একটা পাওয়ার আছে, লাইক সাইন এক্স টু দি পাওয়ার 10x, এখানে এক্স এর আবার এখানে পাওয়ারও এক্স যুক্ত একটা টার্ম আছে। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা এটাকে একটা কিছু ধরে নিব, যে ধরলাম যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে এই জিনিসটা। ধরার পরে এখানে লন আনবো একটা এক্সট্রা। সো লন ওয়াই ইকুয়াল টু লন সাইন এক্স টু দি পাওয়ার 10x। এরপরে এই যে এখানে ট্যানটা আছে সেটা কই যাবে, এখানে এসে পড়বে। ট্যান এক্স ইন্টু লন সাইন এক্স। এরপরে এখন যদি আমরা এখানে ডিওয়াই বাই ডিএক্স অর্থাৎ ডিডিএক্স করি, ডিফারেন্সিয়াল করলে এখানে এটাকে হচ্ছে ইউ ধরবো, এটাকে হচ্ছে ভি ধরবো। সো ডিফারেন্সিয়াল করলে এখন এই ওয়াইটাকে আমরা যদি এক্স ধরি, তাহলে লন এক্সের ডিফারেন্সিয়াল হচ্ছে 1/x, 1/y। এখন এইটা তো আর এক্স না, সো এটার যদি ডিফারেন্সিয়েশন করি, সো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু tan x কে রেখে লন সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন, সো 1/sin x, কারণ সাইন এক্স কে আমরা এখন এক্স ধরবো, ইনটু এটা যেহেতু এক্স না, এটা যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে cos x, এরপরে প্লাস লন সাইন এক্স কে রেখে tan x এর ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে sec স্কোয়ার এক্স। এখন এখানে যে সাইন বাই কজ আছে, সাইন বাই কজ এটা হচ্ছে cot x, আর cot x আর tan x হলো কাটা, আর y যদি আমি এখানে নিয়ে যাই, সো dy বাই dx ইকুয়াল টু y ইন্টু, এখানে 1 থাকে, 1 প্লাস sec স্কোয়ার এক্স লন সাইন এক্স। এরপরে এখানে যে ওয়াইটা মেনলি এখানে কি ছিল, ওয়াই ছিল এখানে সাইন এক্স টু দি পাওয়ার 10x, ইকুয়াল টু সাইন এক্স টু দি পাওয়ার 10x আর পরে বাকিটা। সো এখানে ফাইনাল যে অ্যান্সারটা আসে সাইন এক্স টু দি পাওয়ার 10x, আর এখানে ব্রেকেটে 1 প্লাস সেক স্কোয়ার এক্স ইন্টু লন সাইন এক্স। এর পরের ম্যাথটা হচ্ছে cos x টু দি পাওয়ার লন এক্স। সো এটাও সেম একইভাবে এটাকে আমরা y ধরবো। সো y ধরার পরে এখানে আমরা একটা লন আনবো, সো লন y ইকুয়াল টু লন cos x
টু দি পাওয়ার লন এক্স। এরপরে এখান থেকে লেখা যায় লন এক্সটা আগে আসবে, পাওয়ারটা আগে আসে, সো লন এক্স ইন্টু লন কস এক্স। এরপর এটাও আগেরটার মতোই যে এখানে এবার এইটাকে আমরা ইউ ধরবো আর এইটাকে ভি, বা চাইলে উল্টোটা করা যায়, চাইলে আমি এটাকে ইউ ধরতে পারি, এটাকেও ভি ধরতে পারি ইচ্ছা। সো এরপরে যেটা আসে সেটাই অ্যান্সার। এরপরে হলো এক্স টু দি পাওয়ার এক্স। সো এটাকে আমরা আগের মতো ওয়াই ধরবো, লন আনবো একটা, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স। সো এখানে থেকে থাকে এক্স লন এক্স। সো এবার ডিফারেন্সিয়াল করলে হচ্ছে 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এক্সকে রেখে লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লন এক্সকে রেখে এক্সের ডিফারেন্সিয়েট করলে হচ্ছে 1। এখন y ছিল কি এক্স টু দি পাওয়ার এক্স, সো এটা এই পাশে আনলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, এটা কাটা 1 প্লাস লন এক্স, এটাই অ্যান্সার। এর পরের ম্যাথটা হলো অনেক ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স। এর পরের ম্যাথটা হলো এক্স টু দি পাওয়ার এক্স, অর্থাৎ এখানে কিন্তু পাওয়ার দুইটা আছে। সো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে সেমভাবে আমরা ওয়াই ধরবো, ওয়াই ধরার পর লন আনবো, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স। এখন এইখানে যে এইটুক পার্টটা আছে এক্স এর উপরে যে পাওয়ার, এটাকে আমরা এই পাশে আনবো, এখানে আনলে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। এবার যদি আমরা অন্তরীকরণ করি 1/y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্সকে রাখলাম, লন এক্সের ডিফারেন্সিয়েশন 1/x প্লাস লন এক্সকে রেখে এক্স টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন, সো ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স। এইবার এই যে এক্স টু দি পাওয়ার এক্সটা আছে সেটা 1 নম্বর সমীকরণ দিয়ে রাখি, 1 নম্বর। এবার এই জিনিসটাকে হচ্ছে আমরা জেড ধরবো, জেড ধরলাম এখানে, জেড ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স। এবার এটাও আগের মতো আমরা এখানে লন আনবো, তারপরে এখানে লন এক্স টু দি পাওয়ার এক্স, এক্স আগে আসবে, এটাও সেম আগের ম্যাথের মতোই। সো ফাইনালি যদি আমি এখানে ডিজেড বাই ডিএক্স করি, অর্থাৎ এটা ডিডিএক্স করলে আসে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, আগের ম্যাথেই। এরপর এখানে 1 নম্বর সমীকরণ থেকে আনি, এখানে ওয়াইটা এই পাশে যাবে, সো এখানে ওয়াই ওই পাশে গেলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু y ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস লন এক্স ইন্টু এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এরপরে y কি ছিল এক্স টু দি পাওয়ার এক্স, সো ফাইনালি এখানে অ্যান্সার আসবে এই জিনিসটা, অ্যান্ড এক্স টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস লন এক্স। এরপরে যে এটা ডিডিএক্স এর জায়গায় জাস্ট এই মানটা বসাই দিলাম যে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স। এর পরের ম্যাথটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, তার উপরে পাওয়ার আছে হচ্ছে এক্স, সো এইটাকে চাইলে লেখা যায় এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সো এটা আগের মতো এখানে আমরা ওয়াই ধরবো, কিন্তু যদি লন আনি, লন ওয়াই ইকুয়াল টু লন এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সো এবার এখানে এক্স স্কোয়ারটা আগে আসবে, এক্স স্কোয়ার লন এক্স। সো এটা আগেরটার থেকে তুলনামূলক ডিফারেন্সিয়েট করা একটু সহজ। তো অনেকে আবার করে কি, আগের ম্যাথটা আমাদের কি ছিল এক্স টু দি পাওয়ার এক্স,
অনেকে এইটা ইকুয়াল টু লেখে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার। সো দুইটা কিন্তু সেম না, একটাতে হচ্ছে ব্রেকেট আছে, ব্রেকেট থাকা মানে এইটার সাথে এটা গুণ হবে, আর আরেকটা হচ্ছে যে ডিরেক্ট পাওয়ার এক্স আকারে আছে। সো দুইটা অবশ্যই সেম না। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে এইটা যদি আসে এক্স টু দি পাওয়ার এক্স, তখন আমরা একভাবে করব, আর যদি এক্স টু দি পাওয়ার এক্স ব্রেকেট দিয়ে তারপর পাওয়ার এক্স থাকে, তখন আমরা আরেকভাবে করব। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং। এরপরে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে পার্ট 5 নিয়ে। পার্ট 5, এখানে মেনলি হলো অব্যক্ত ফাংশনের অন্তরজ বা অন্তরীকরণ। সো এখানে মেনলি কী করতে হবে আমাদের, এখানে মেনলি ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে, জাস্ট এটাই। যেমন আমি যদি একটা এক্সাম্পল নিই, লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো এটাই হচ্ছে আমাদের পার্ট 5-এর যে মেইন জিনিস সেটা। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।